হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণী ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে অঙ্কের একটি সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো তোমাদের কি সিলেবাস রয়েছে, কি কি হবে, কোথা থেকে হবে, কত নম্বরের পরীক্ষা হবে দেখে নাও। তোমাদের পাটিগণিত থাকবে, বীজগণিত আর জ্যামিতি পরিমিতি থাকবে। পাটিগণিত থেকে 9 নাম্বার, বীজগণিত থেকে হচ্ছে 14 নাম্বার, জ্যামিতি থেকে 11 নাম্বার আর পরিমিতি থেকে 6 নাম্বার থাকবে। আর কোন কোন চ্যাপ্টার থাকবে সেটাও লেখা হচ্ছে, দেখে নাও পরপর। সরল সুদ, পাটিগণিতের মধ্যে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধিহাস। বীজগণিতে রয়েছে দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বাস্তব সমস্যা সমাধান, দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, অনুপাত সমানুপাত আর দ্বিঘাত করণী। জ্যামিতিতে রয়েছে বৃত্ত সম্পর্কিত উপাদ্য, আর রয়েছে তোমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপাদ্য, আর পরিমিতিতে আয়ত ঘন আর লম্ববৃত্তাকার চোঙ রয়েছে। তো প্রথম থেকে দেখো কি কি রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে তোমরা খুলবে পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4 দুইয়ের দাগের, পেজ নাম্বার 4 কোষে দেখি 1.1 দুইয়ের দাগের একেরটা, দুইয়ের দাগের একেরটা করবে, এই দুইয়ের দাগের একেরটা। এরপর দুইয়ের দাগের চারেরটা, দুইয়ের দাগের চারেরটা, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে কি করলে 1 এবং 4। এরপর রয়েছে তোমাদের চারের দাগের একেরটা, চারের দাগের একেরটা এবং চারের দাগের চারেরটা, চারের দাগের 1 এবং চারের দাগের 4। নেক্সট হচ্ছে পেজ নাম্বার তোমাদের 8 নাম্বার পেজে দেখো তোমাদের যে প্রয়োগ রয়েছে, প্রয়োগ নাম্বার পেজ নাম্বার এটা হচ্ছে পেজ নাম্বার 9, প্রয়োগ নাম্বার 11। এখানে দেখো তোমাদের 11 নাম্বার যে রয়েছে প্রয়োগ, পেজ নাম্বার 8-এ, এটা ইম্পর্টেন্ট, ভালো করে করবে এটা। নেক্সট হচ্ছে পেজ নাম্বার তোমাদের পেজ নাম্বার হচ্ছে 13, সরি পেজ নাম্বার 9তে যে তোমাদের রয়েছে দেখে নাও, পেজ নাম্বার 9-তে তোমাদের যে রয়েছে প্রয়োগ নাম্বার 12, ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমাদের দেখো কোষে দেখি 1.2 পেজ নাম্বার 10, কোষে দেখি 1.2 পেজ নাম্বার 10, দুইয়ের দাগের একেরটা, দুইয়ের দাগের একেরটা, দুইয়ের দাগের একেরটা এবং তিনের দাগেরটা। দেখো তিনের দাগের রয়েছে তোমাদের এখানে, তিনের দাগেরটা ইম্পর্টেন্ট, এটা পেজ নাম্বার হচ্ছে তোমাদের কত 11। এরপর রয়েছে দেখো চারের দাগের, তোমাদের চারের দাগের করবে তোমরা 9-টা করবে, চারের দাগের 9। এরপর হচ্ছে তোমাদের চারের দাগের 10, 9, 10, 13, 9, 10, 13, 16, 9, 10, 13, 16। এরপর হচ্ছে তোমাদের 20টা, ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দেখো তোমাদের পেজ নাম্বার 13, পেজ নাম্বার 13 কোষে দেখি 1.3। এখান থেকে দেখো এখান থেকে তোমরা 5-এর অঙ্কটা করবে, 5-এর অঙ্কটা, 5-এরটা, 9-এরটা, এদের অঙ্ক করবে তোমরা এখান থেকে। এরপর 10-এর দাগের তোমার যে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, শর্ট প্রশ্ন যেটা রয়েছে, 10-এর দাগের একেরটা করবে তোমরা, আর 2-এরটা করবে, 1, 2 আর 5-এরটা, 5-এরটা তোমরা করবে 1, 2, 5। নেক্সট হচ্ছে বিয়ের দাগের তোমরা 2-এরটা করবে, বিয়ের দাগের 2-এরটা। এরপর হচ্ছে দেখো 11-এর দাগের 5-এরটা, 11-এর দাগের 5-এরটা। এরপর হচ্ছে কোষে দেখি 1.4 পেজ নাম্বার 22, পেজ নাম্বার 22, পেজ নাম্বার 22 1-এর দাগের 3-এরটা তোমরা করবে, 1-এর দাগের 3-এরটা, পেজ নাম্বার 22, 1.4, 1-এর দাগের 3-এরটা করবে, আর 3-এর দাগের 2-এরটা করবে।
3-এর দাগে 2-এরটা। নেক্সট হচ্ছে দেখো পরেরটা। এবার তোমাদের খুলবে পেজ নাম্বার 27, 27 নাম্বার পেজ খোলো। সেখানে দেখো রয়েছে তোমাদের প্রয়োগ, রয়েছে প্রয়োগ নাম্বার 39। এই অঙ্কটা তোমরা করবে ভালো করে, ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দেখো তোমাদের পেজ নাম্বার 29, পেজ নাম্বার 29। এখান থেকে তোমরা করবে কোষে দেখি 1.5, 5-এর দাগের অঙ্কটা করবে, ইম্পর্টেন্ট এই অঙ্কটা। 5-এর দাগের যে অঙ্কটা তোমাদের রয়েছে, 5-এর দাগের অঙ্কটা। এরপর হচ্ছে 8-এর দাগের 4-এরটা। এরপর হচ্ছে 9-এর দাগেরটা, 9-এর দাগেরটা করবে। নেক্সট দেখো তোমাদের রয়েছে 12-এর দাগের এ 2-এরটা, 12-এর দাগের এ 2-এরটা। নেক্সট দেখো তোমাদের রয়েছে 4-এরটা, সি এর দাগের, বি এগুলো করতে হবে না, সত্য মিথ্যা, সি এর দাগের 1-এরটা। আর 13-এর দাগের 4-এরটা। এরপর দেখো তোমাদের রয়েছে পেজ নাম্বার 42, তোমাদের সরস্বতী কষা চ্যাপ্টার নাম্বার 2, এটা 1 নম্বর চ্যাপ্টার হলো। চ্যাপ্টার নাম্বার 2 এর রয়েছে তোমাদের পেজ নাম্বার 42, পেজ নাম্বার 42। পেজ নাম্বার 42, প্রয়োগ নাম্বার 25। এই অঙ্কটা তোমরা করবে, কিন্তু তোমরা ফর্মুলা দিয়ে করবে, এইভাবে করবে না। নেক্সট অঙ্ক পরেরটা রয়েছে তোমাদের প্রয়োগ নাম্বার 33, পেজ নাম্বার 45, প্রয়োগ নাম্বার 33। নেক্সট হচ্ছে দেখো তোমাদের কোষে দেখি 2.1। এখান থেকে তোমরা করবে দেখো 7-এরটা করবে, 7-এর দাগের অঙ্কটা করবে। এরপর তোমরা 13-টা করবে, 13টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13টা করবে, 7-এর 13। এবার 10-এরটা তোমরা করবে। এরপর রয়েছে তোমাদের 16টা করবে, আর তোমাদের 20টা করবে। নেক্সট দেখো তোমাদের রয়েছে এরপর 21-এর দাগের এর দাগের 2-এরটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 21-এর দাগের 2-এরটা। এরপর হচ্ছে 4-এরটা। এরপর হচ্ছে তোমাদের সি এর দাগের 3-এরটা, সি এর দাগের 3-এরটা। পেজ নাম্বার হচ্ছে 48। আর 22-এর দাগে 3-এরটা। এরপর হচ্ছে পেজ নাম্বার তোমাদের দেখো চ্যাপ্টার নাম্বার 3, বৃত্ত সম্পর্কিত উপাদ্য। আমরা পেজ নাম্বার 52 খুলবো, পেজ নাম্বার 52। এখানে দেখো তোমাদের কোষে দেখি 3.1 এখানে রয়েছে। দেখো এখান থেকে তোমরা 2-এর দাগের গুলো করবে, আর 4-এর দাগের গুলো সবগুলো শর্ট প্রশ্ন আছে, উত্তরগুলো দেখে নেবে। তো এগুলো কম এমসিকিউতে আসে, তাই দেখে নেবে একটু। শূন্যস্থান পূরণ এমসিকিউ সত্য মিথ্যা আসে, একটু দেখে নেবে তোমরা। 4-এর আর 3-এর দাগের সবগুলো অঙ্ক তোমরা একটু দেখে নিও। এরপর রয়েছে দেখো তোমাদের পেজ নাম্বার 57, পেজ নাম্বার 57। এখানে দেখো তোমাদের যে এই যে লেখাটা রয়েছে, দেখো 3টি সমরোহী বিন্দু দিয়ে কোনো বৃত্ত অঙ্ক আঁকা সম্ভব নয়। এটা মনে রাখবে খুব ভালো করে, এটা এমসিকিউ প্রশ্নে আসে কিন্তু তোমাদের। এরপর দেখো তোমার খুলবে কোষে দেখি 3.2, কোষে 3.2। এখান থেকে তোমরা 6-এরটা করবে, 2-এরটা করবে। 6 এবং 2 এই দুটো অঙ্ক করলেই তোমাদের হবে এখান থেকে। নেক্সট রয়েছে দেখো পরের পেজ নাম্বার 66, 66 নাম্বার পেজে কি বলছে দেখো 16-এর দাগের এর 3-এরটা,
চারেরটা। 16 দাগের এ 3 আর 4 করবে, 17 দাগের 1 করবে আর 3 করবে, 17 দাগের 1 আর 3। এরপর তোমাদের হচ্ছে আয়তঘন চ্যাপ্টার। এখান থেকে দেখো এমসি গুলো মনে রাখবে যে ধার সংখ্যা, আয়তঘন ধার সংখ্যা কটি, এটা হচ্ছে কত 12টি, আর আয়তঘন এর শীর্ষবিন্দু কটি 8টি, তল কটি 6টি, এগুলো মনে রাখবে তোমরা। তারপরে এদের তোমাদের আয়তঘনের মাত্রা কটি 3টি, কি কি, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, মনে থাকে যেন এটা। দেখো সমউচ্চকোণের মাত্রা হচ্ছে 3টি, তল হচ্ছে 6টি, এগুলো মনে রাখবে তোমরা, এখান থেকে এমসিকিউ আসে। এরপর হচ্ছে তোমাদের এটা হচ্ছে আয়তঘন চ্যাপ্টার। পেজ নাম্বার 74। 6 দাগেরটা করবে, 7 করবে, 10 করবে, 6, 7, 10, 15 আর হচ্ছে তোমাদের 17। এরপর হচ্ছে দেখো তোমাদের 24 দাগের এমসিকিউ টাইপ প্রশ্ন। এর দাগের 4টা, এর দাগের 4টা, 5টা স্টার মার্ক করবে। এরপর হচ্ছে সি এর দাগের 2টা করবে, আর 25 দাগের 3 করবে এবং 4 করবে, 3 এবং 4 দুটো করলেই হবে। এবার তোমাদের রয়েছে চ্যাপ্টার নাম্বার 5, অনুপাত সমানুপাত। এখানে তোমরা কোষে দেখি পেজ নাম্বার 82, কোষে দেখি 5.1, কোষে দেখি 5.1। এখান থেকে 4 দাগের 3টা, 4 দাগের 3টা করবে, আর 5 দাগেও 3টা করবে, 5 দাগের 3টা, 5 দাগের 3টা মুখে বলছি শুনে নাও, 4 দাগের 3 আর 5 দাগের 3। এরপর 87 নাম্বার পেজ, কোষে দেখি 5.2, 2 দাগের 3টা করবে, 3 বা 4 মধ্যে একটা করবে, 4টা করবে, 2 দাগের 4টা আর 3 দাগের 4টা, এই দুটো করবে তোমরা। নেক্সট হচ্ছে দেখো তোমাদের পেজ নাম্বার 92, পেজ নাম্বার 92, প্রয়োগ নাম্বার 54, এই অঙ্কটা করবে তোমরা। নেক্সট হচ্ছে দেখো পরেরটা পেজ নাম্বার 95, প্রয়োগ নাম্বার 60। তারপর হচ্ছে প্রয়োগ নাম্বার 63, এটা পেজ নাম্বার হচ্ছে 96। নেক্সট হচ্ছে তোমাদের কোষে দেখি 5.3, এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এখানে দেখো 2 দাগের 1 অঙ্কটা করবে তোমরা, 2 দাগের 1 অঙ্কটা করবে, 3 দাগের 1 অঙ্কটা করবে, 2, 1, 3, 1, 4 দাগের 2 অঙ্কটা করবে, 5 দাগের 2 অঙ্কটা করবে। আবার বলছি 2 এর 1, 3 এর 1, 4 এর 2, 5 এর 2। এটা 6 দাগের, 6 দাগের অঙ্কটা দেখে নাও, 6 দাগের 5টা, 6টা, আর এরপর দেখো তোমাদের রয়েছে 8 দাগের 1টা, 9 দাগের 1টা আর 10 1টা। এরপর হচ্ছে পেজ নাম্বার তোমাদের 99, 12 দাগের এর দাগের 4টা করবে, এর দাগের 4 আর 5, 5টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সি এর দাগের 2টা, সরি
সি এর দাগের 2-এরটা করবে এখান থেকে 2-এরটা, আর 13 দাগের 1, 13 দাগের 1 আর 5, 13 দাগের 1 আর 5। এবার তোমাদের রয়েছে পেজ নাম্বার 110 হলো প্রয়োগ নাম্বার 110, সরি পেজ নাম্বার 110 প্রয়োগ নাম্বার 18। এই অঙ্কটা তোমরা করবে ভালো করে। পেজ নাম্বার 13, 113। তোমরা দেখো ওই কোষে দেখি 6.1, এখানে করবে তোমরা 10-এরটা, 12টা, 16টা আর 22-এরটা, 16 আর 22। পেজ নাম্বার 16, 116 পেজ নাম্বার প্রয়োগ নাম্বার 28। এই অঙ্কটা তোমরা করবে ভালো করে। এবার তোমাদের দেখো কোশ্চেন হচ্ছে 6.2, 117 নম্বর পেজে 5-এর দাগের অঙ্কটা করবে তোমরা। 5-এর, 9-এর, 5, 9 আর 15-এর দাগের অঙ্কটা। 15-এর দাগের অঙ্কটা করবে তোমরা। এর 16-এর দাগে দেখো রয়েছে কি, 16-এর দাগের এর 3, 4 করবে। 16-এর দাগের এ 3 আর 4। সি এর দাগের 1-এরটা করবে। সি এর দাগের 1-এরটা, 17-এর দাগের 5-এরটা আর 2-এরটা। 17-এর দাগের 5 আর 2। এবার তোমরা দেখো নেক্সট তোমাদের রয়েছে দ্বিঘাত। পেজ নাম্বার হচ্ছে কত, 27। পেজ নাম্বার 27 আছে এখানে। এখানে দেখো তোমার 14-এর দাগের 7.1-এর 14-এর দাগের যে এ 2-এরটা, 2 আর 4-এরটা করবে। 2-এরটা 4-এরটা করবে। সি এর দাগে 1-এরটা, 15-এর দাগের 2-এরটা, 15-এর দাগের 2-এরটা। এরপর পেজ নাম্বার হচ্ছে 134। পেজ নাম্বার 134। এখানে দেখো তোমরা 4-এরটা, 5-এরটা, 4 আর 5, 4 এবং 5। আর সি এর দাগের 2-এরটা, সরি 2-এরটা, এটা করবে, এটা নয়। এরপর হচ্ছে তোমাদের পেজ নাম্বার 138, কোশ্চেন দেখি 7.3। 10-এর দাগের এর 1-এরটা, 4-এরটা, বি এর 1-এরটা, সি এর 2-এরটা। এবার তোমাদের চ্যাপ্টার নাম্বার 8 লবৃত্তাকার। লবৃত্তাকার চোঙ। এখানে দেখো তোমরা 10-এরটা করবে। 10-এরটা কোশ্চেন দেখি হচ্ছে 8। 10-এরটা, 15-টা, 10-এরটা 15টা করবে। 19-এর দাগের এর 1-এরটা, 19-এর দাগের এর 1-এরটা, 2-এরটা, আর 4-এরটা। 20-এর দাগের 1-এরটা, 20-এর দাগের 1-এরটা। 2-এরটা আর 4-এরটা। এরপর তোমাদের রয়েছে দেখো দ্বিঘাতকরণী। পেজ নাম্বার 158।
প্রয়োগ নাম্বার 33, ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট হচ্ছে কোষে দেখি 9.3, 2 দাগের 3টা, 6 দাগের 1টা, 8 দাগের অঙ্কটা। এরপর হচ্ছে তোমাদের 10 দাগের এর 1 আর 4, বি এর দাগের 2টা, আর সি এর দাগের 2টা, 1 2, সি এর দাগে মানে সি নয়, সরি ভুল বললাম, বি এর দাগের হলো আর 11 দাগের 1টা আর 2টা, 11 দাগের 1টা 2টা, পেজ নাম্বার হচ্ছে 162। এবার তোমাদের দেখো সবগুলো হলো, খালি উপপাদ্য বাকি আছে। উপপাদ্যটা কি কি দাগ দিন, তোমরা 164 নম্বর পেজ খুলবে, 164 নম্বর পেজ, উপপাদ্য নাম্বার 38, উপপাদ্য নাম্বার 38 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 38 উপপাদ্য নাম্বার। এরপর হচ্ছে 123 নম্বর পেজ খুলবে, 123 পেজ নাম্বার 123। তোমাদের মোট দুটো উপপাদ্য করতে হবে, 123 উপপাদ্য নাম্বার 34 হলো, আর আগে এটা হচ্ছে 123 নম্বর পেজে 34, আর 164 নম্বর পেজে 38। নেক্সট হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 59, পেজ নাম্বার শুধু 59, এটা হচ্ছে 32 নাম্বারটা করবে তোমরা। আর হচ্ছে একটা 33, নেক্সট পেজ 60 নাম্বার পেজে 33, এই 4টে করবে। তোমরা অবশ্যই দুটো কমন পাবে। তো এই ছিল তোমাদের মোট সাজেশন ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পরীক্ষা ভালো করে দেবে, পরীক্ষার পর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন পরীক্ষা হলো এবং কত তোমরা নাম্বার পেলে, কত তোমরা সাজেশন কমন পেলে।